ফরেক্স ট্রেডিংয়ের এই যে বার চার্টগুলো এগুলো দেখলে কি মনে হয় অনেক জটিল, তাই না? হিজিবিজি কতগুলো দাগ, কিন্তু বিশ্বাস করুন এর ভেতরের গল্পটা আসলে খুবই সোজা। চলুন আজ একসাথেই এই রহস্যটা সমাধান করে ফেলি। হ্যাঁ, প্রথম দেখা এগুলোকে শুধুই হিজিবিজি দাগ বলে মনে হতে পারে, কিন্তু আসল ব্যাপারটা হলো প্রত্যেকটা দাগ, প্রত্যেকটা বার সময়ের সাথে সাথে দামের ওঠা-নামার একটা করে গল্প বলছে। আর আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো সেই গল্পটা পড়তে শেখা। তো এই যে চার্টটা আমরা দেখছি, এটাই আমাদের আজকের ধাঁধা। এখন হয়তো পুরোটা দেখে একটু ঘাবড়ে যেতে পারেন, কিন্তু মজার ব্যাপার হলো এর আসল সমাধানটা লুকিয়ে আছে খুবই ছোট্ট একটা অংশের মধ্যে। ব্যাপারটা ঠিক এরকম। ধরুন একটা বিশাল জঙ্গলকে বুঝতে হবে, তার জন্য কি করতে হয়? আগে একটা গাছকে ভালো করে চিনতে হয়, তাই না? ঠিক তেমনি এই পুরো চার্টটা বোঝার জন্য আমাদের শুধু একটা বারকে, শুধুমাত্র একটা বারকে ভালো করে বুঝতে হবে। এই একটা বাড়ি হলো পুরো চার্টের বলতে পারেন মূল ভিত্তি, মানে বিল্ডিং ব্লক। একবার যদি এর গঠনটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, দেখবেন বাকি চার্টটা একদম জলের মতো সোজা লাগছে। দেখুন, প্রত্যেকটা যে লম্বা দাগ বা বার, সেটা আসলে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে। এই সময়টা হতে পারে 1 ঘন্টা, কিংবা 1 দিন, বা 1 সপ্তাহ হতে পারে। আর এই ছোট্ট একটা বারের মধ্যেই লুকিয়ে আছে বাজারের চারটে খুব জরুরি তথ্য। তো কি সেই 4টি তথ্য যা একটাবার আমাদের বলে দেয়? চলুন এবার এই 4টি মূল পয়েন্টকে এক এক করে ভেঙে দেখা যাক। বেশ, তাহলে শুরু করা যাক। প্রথমে দেখুন এই লম্বা দাগটার একেবারে উপরের মাথাটা। এটাকে বলে হাই বা হাই, মানে ওই নির্দিষ্ট সময়ে দাম সর্বোচ্চ কত উঠেছিল। ঠিক এর উল্টো দিকে সবচেয়ে নিচের বিন্দুটা হলো লো বা লো, মানে সর্বনিম্ন দাম কত ছিল। এবার বারের বাঁ দিকে যে ছোট কাঁটাটা দেখা যাচ্ছে, ওটা হলো ওপেন বা ওপেন, মানে ওই সময়ে ট্রেডিং কত দামে শুরু হয়েছিল। আর ডান দিকের কাঁটাটা, ওটা হলো ক্লোজ বা ক্লোজ, মানে সময় শেষে দামটা কোথায় গিয়ে থেমেছে। ব্যাস, এই তো 4টে জিনিস। সহজ না ব্যাপারটা? এখন এই যে 4টে তথ্য আমরা জানলাম, ওপেন, হাই, লো আর ক্লোজ, এগুলো মনে রাখার একটা খুব সহজ আর জনপ্রিয় উপায় আছে। ট্রেডিংয়ের দুনিয়ায় এটা সবাই ব্যবহার করে। আর এই জন্যই এই চার্টকে প্রায় বলা হয় OHLC চার্ট। কেন? কারণ ওপেন, হাই, লো, ক্লোজ, এই 4টি শব্দের প্রথম অক্ষরগুলো নিলেই হয় OHLC। কাজেই এরপর থেকে যখনই কেউ OHLC চার্টের কথা বলবে, সাথে সাথেই বুঝে নিতে হবে যে আসলে এই বার চার্টের কথাই হচ্ছে। দারুণ! তার মানে একটা বারের ভেতরের সব রহস্য তো আমাদের জানাই হয়ে গেল। চলুন এবার আমরা আবার সেই প্রথম চার্টটার দিকে ফিরে যাই। দেখি তো এখন আমাদের চোখে চার্টটা কেমন লাগে। কি, এখন কি আর চার্টটাকে আগের মতো জটিল লাগছে? আমার তো মনে হয় না। এটা এখন আর হিজিবিজি দাগের জটলা নয়, বরং পাশাপাশি রাখা অনেকগুলো ছোট ডেটা স্টোরি। প্রত্যেকটা বার তার নিজের সময়ের গল্পটা বলছে। দাম কোথা থেকে শুরু হলো, কতটা উপরে উঠল, কতটা নিচে নামলো, আর শেষে কোথায় গিয়ে থামল। তাহলে এক নজরে যদি আমরা পুরো ব্যাপারটা গুছিয়ে নিই, কি দাঁড়ালো? 1. প্রত্যেকটা বার একটা নির্দিষ্ট সময়ের গল্প বলে। 2. এই বারের মধ্যে থাকে 4টে তথ্য, ওপেন, হাই, লো আর ক্লোজ, মানে WHLC। 3. বারের সর্বোচ্চ বিন্দু হল হাই, সর্বনিম্ন বিন্দু হল লো। 4. বাঁদিকের কাটা ওপেন প্রাইস আর ডান দিকের কাটা ক্লোজ প্রাইস। আর সবশেষে এই বারগুলো পরপর দেখেই সময়ের সাথে দামের গতিবিধিটা পরিষ্কার বোঝা যায়। এখন তো বারগুলোর ভাষা আমাদের কাছে পরিষ্কার। তাহলে এবার এই চার্টটার দিকে ভালো করে তাকিয়ে ভাবুন তো, এটা আসলে কি গল্প বলতে চাইছে? বাজারের ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে? উত্তরটা কিন্তু এখন আর কোনো রহস্য নয়, ওটা এই দাগগুলোর মধ্যেই লুকিয়ে আছে।